আচ্ছা বলো, তুমি মুখে বলো না, এই রশিটা কি করছো, এটা তুমি ফেলছো? মুঠোফোনে ধারণ করা ভিডিওতে দেখা যায় রশি ও এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করছে পুলিশ। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন রশিটি একটি হত্যার আলামত আর সঙ্গে থাকা ব্যক্তি মামলার আসামি। ২৬শে মার্চ চট্টগ্রাম নগরীর কলসিদিঘির পাড় এলাকায় তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার হয় অজ্ঞাত এক নারীর লাশ। ছায়া তদন্তে নেমে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানতে পারেন নিহত নারীর নাম টুম্পা আক্তার। বাসার পাশের দোকানের ক্যাশ মেমোতে পাওয়া মুঠোফোন নম্বরের সূত্র ধরে এরপর খুলতে থাকে হত্যা রহস্যের জট। গ্রেফতার করা হয় ইব্রাহিম নামে একজনকে। শনিবার সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায় পোশাক শ্রমিক টুম্পার অন্য কারো সঙ্গে সম্পর্ক আছে এমন সন্দেহে ২৬শে মার্চ ঘরে থাকা রশি দিয়ে টুম্পাকে শ্বাসরোধ করেন কথিত স্বামী ইব্রাহিম। মৌখিকভাবে বিয়ে করে, তাদের মধ্যে কোনো দালিলিক বিয়ে হয় না। তারা একসাথে থাকা শুরু করে, তারপরে ঘটনার দিন তার যে টুম্পা আক্তার যে মোবাইলে কথা বলে বিভিন্ন পুরুষের সাথে, তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়, বাদানুবাদ হয়। এরই এক প্রেক্ষিতে ইব্রাহিম তার হাতের কাছে একটি রশি ছিল, এই রশি দিয়ে তাকে গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে টুম্পা আক্তারকে হত্যা করে। হত্যার ঘটনায় টুম্পার ভাই বাদী হয়ে নগরীর বন্দর থানায় ইব্রাহিমকে আসামি করে মামলা করেছেন। তখন বাচ্চারা পাশের বেডে তাদের পাশেই ঘুমানো ছিল। তো কিছুক্ষণ পর মেরে যখন উপর করে শোয়াই রাখে, তার কিছুক্ষণ পরেই বাচ্চারা ঘুম থেকে উঠে যাওয়ার প্রেক্ষিতে এই বাচ্চাটাকে তখন একজন মহিলার কাছে দিয়ে সে ঘটনাস্থল থেকে পলায়নের চেষ্টা করে। নিহত টুম্পার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।